রোহিত শেট্টি প্রথমবার কোনো ওয়েব সিরিজ বানাচ্ছে এবং তাতে একটা বিশাল কিছু চমক থাকবে এই ভেবে যদি আপনারা ইন্ডিয়ান পুলিশ ফোর্স যে ওয়েব সিরিজটা বেরিয়েছে রোহিত শেট্টি সেটা যদি দেখতে বসেন তাহলে কিন্তু আশাহত হতে পারেন। সিংঘম সিরিজের সিংঘম এবং সিংঘম রিটার্ন তারপরে সূর্যবংশী যদি দেখে থাকেন তাহলে সেইটা যেরকম বিগ স্কেলে বানানো, যেরকম টেনশন, যেরকম অ্যাকশন থাকে সেই রকমই কিন্তু আপনারা এখানে পাবেন। ইন্ডিয়ান পুলিশ ফোর্স যে ওয়েব সিরিজটা সেইটা কিন্তু মূলত যেটা রোহিত শেট্টি যে সিগনেচার টাচ সেইটাই কিন্তু পাওয়া গেছে, অতিরিক্ত কিন্তু অন্যরকম কিছু নেই। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। রোহিত শেট্টির সিনেমাতে যেরকম গাড়ি ওড়া থাকে, ব্লাস্ট থাকে, অ্যাকশন থাকে, ঠিক সেরকমই এই ওয়েব সিরিজটাতে কিন্তু গাড়ি ওড়া, ব্লাস্ট, অ্যাকশন এবং টেররিস্টের ব্যাপার এই সমস্ত কিছুই আছে। অন্যান্য ওয়েব সিরিজে যেরকম আলাদা টেনশন, আলাদা রকম একটা সাসপেন্স থাকে, এই ওয়েব সিরিজে কিন্তু সেই রকম কিছু বিশেষত্ব নেই যেটা সাধারণত ওয়েব সিরিজে থেকে থাকে। এইটা একটা বড় পর্দার সিনেমার মতন হয়ে গেছে। আমার মনে হয় যদি এটা ওয়েব সিরিজ না বানিয়ে একটা সিনেমা বানাতো তাহলে কিন্তু আরো বেটার হতো, ব্যক্তিগতভাবে এটা আমার মনে হয়। এই গল্পটা আমি আপনাদেরকে শর্টে বলছি। দিল্লি পুলিশ রেজিং ডেতে দিল্লিতে সিরিয়াল ব্লাস্ট হয়, তো তার তদন্ত করতে হয় যে বিবেক ওবরয় এবং সিদ্ধার্থ মালহোত্রা। তো তাদেরকে যোগ দেয় দিল্লি গুজরাট পুলিশের এটিএস এর শিল্পা শেট্টি। তো তারা একটা লিড পায় যে কোনো এই টেররিস্টে যারা ব্লাস্ট করেছে তারা একটা বাড়িতে লুকিয়ে আছে। সেখানে যখন তারা ধরতে যায় সেই সময় বিবেক ওবরয় মারা যায় এবং এর ফলে সিদ্ধার্থ মালহোত্রাকে সেই কেস থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর যেই টেররিস্টটা তারা সে জয়পুরে চলে যায় এবং সেখান থেকে একটা লিড পায় যে এরা মানে এই সিদ্ধার্থ মালহোত্রা আবার জানতে পারে সেই জয়পুরে আছে। এরপরে কি হয় এটা জানতে গেলেই আপনাদেরকে ওই ওয়েব সিরিজটা দেখতে হবে। এই ওয়েব সিরিজের গল্প যে বিশাল কিছু একটা ব্যাপার আছে সেরকম কিন্তু না, টুইস্ট অ্যান্ড টার্ন নিশ্চিত আছে, কিন্তু টুইস্ট অ্যান্ড টার্ন এরকম কিছু নেই যেটাতে আপনার অবাক হয়ে যাবে, বাবা এত কিছু হলো, সেরকম কিন্তু কিছু নেই। এটা একটা সিম্পল গল্প একদম। অনেক এইরকম গল্প বহু দেখে ফেলেছেন, বহু শুনে ফেলেছেন, কিন্তু এইখানে কি লার্জার স্কেলে বানানো হয়েছে, প্রচুর বড় পয়সা খরচা করা হয়েছে, প্রচুর বড় স্কেলে বানানো, সেরকম দুর্দান্ত লোকেশন, এর পাশাপাশি হচ্ছে সিনেমাটোগ্রাফিও একদম দুর্দান্ত, ক্যামেরার কাজ প্রচন্ড ভালো। প্রচুর জায়গাতে যেমন ঢাকাতে দেখানো হয়েছে, গোয়াতে দেখানো হয়েছে। গোয়াতে তো রোহিত শেট্টি যে কোনো আপনার সিনেমা দেখে থাকবেন গোয়াতে তো অবশ্যই শুট করে থাকে, গোয়াও আছে, তারপর দিল্লি আছে, সমস্ত জায়গাতে বিভিন্ন জায়গাতে এটা শুট হয়েছে, বিভিন্ন জায়গা দেখানো হয়েছে। সেই সব দিক থেকে অবশ্যই ঠিক আছে। লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার গুলো এবং তাদের যেরকম পোর্ট্রে করা হয়েছে সমস্ত কিছু বিগ স্কেলে দেখে কিন্তু মানে একটা সিনেমা হলে খুব ভালো লাগতো, অবশ্যই ভালো লাগবে। কিন্তু একটা ওয়েব সিরিজ যখন এত বছর ধরে আপনারা দেখে আসছেন বা আমিও দেখেছি যে ওয়েব সিরিজের ভিতর যেটা টেনশন ক্রিয়েট থাকে, একটা সাসপেন্স থাকে, এই জাতীয় ওয়েব সিরিজ, সেই জিনিসটা কিন্তু এখানে সমস্ত জায়গাতে নেই। এখানে তিনখানা গান, ভেবে দেখুন যে একটা ওয়েব সিরিজের মধ্যে গান হচ্ছে, যদি অনেক ওয়েব সিরিজে হয়ে থাকে তবে এই ওয়েব সিরিজে একটা কমার্শিয়াল এলিমেন্ট মানে দেওয়া হয়েছে, পুরোপুরি কমার্শিয়াল এলিমেন্ট। সিদ্ধার্থ মালহোত্রার পুরনো দিনের যে তার স্ত্রীর সঙ্গে একটা গান দেখিয়ে দেওয়া হয়েছে, এটার আমার মনে হয় না পুরো প্রয়োজনীয়তা ছিল একটা গান। তারপরে অন্যান্য জায়গাতে যেখানে সিদ্ধার্থ মালহোত্রা তার পরিবারের সঙ্গে কথা বলছে বা এই বিবেক ওবরয়, শিল্পা শেট্টি এবং সিদ্ধার্থ মালহোত্রা একসঙ্গে যখন কথা বলছে সেই জায়গাগুলো তো অনেক অনেক লম্বা করে মানে বলতে পারি এটাকে টানা হয়েছে, অনেক বেশি টানা হয়েছে। এতটা যে টানা হয়েছে এতটা টানা না প্রয়োজন না হলেও চলতো। তার কারণ হচ্ছে সমস্ত জায়গায় কিন্তু এই টেনশনটা সবসময় ছিল না। হ্যাঁ, শেষের দুটো যে এপিসোড সেই দুটো এপিসোড কিন্তু যথেষ্ট টেনশন এবং যথেষ্ট ভালোভাবে শুট করা হয়েছে, খুব ভালো। শেষের দুটো এপিসোড কিন্তু বেশ ভালো, ইন্টারেস্টিং। কিন্তু তার আগে বহু জায়গাতে এটাকে জোর জবরদস্তি টানা হয়েছে। অ্যাক্টিং এর কথা যদি বলা হয় তাহলে অ্যাক্টিং এ সবাই যথাযথ, নো ডাউট সবাই খুব যথাযথ। সিদ্ধার্থ মালহোত্রা পুরোপুরি শোটা জুড়ে আছে, সিদ্ধার্থ মালহোত্রা অ্যাকশন যথেষ্ট ভালো করেছে এবং এটা অ্যাকশন ওরিয়েন্টেড ওয়েব সিরিজ, নো ডাউট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফুলফিল অ্যাকশন এবং ব্লাস্ট এসব তো সব যাবতীয় কিছু ওয়েব সিরিজ সিনেমাতেও থাকে, তো এখানেও সবকিছুই আছে। বিবেক ওবরয় এখানে ছোট রোল কিন্তু বেশ ইন্টারেস্টিং রোল, যথেষ্ট ভালো কাজ করেছে। এই ওয়েব সিরিজের একটা জিনিস বলতে হবে যে বিজিএমটা কিন্তু বেশ ভালো। এমনিতে যে টেনশনের যে মোমেন্ট গুলো সেটা কিন্তু যত না টেনশন এমনি ক্রিয়েট করেছে, বিজিএম এর জন্য টেনশনটা আর একটু বেশি লেগেছে এবং এটা একটা লার্জার দ্যান স্কেলে বানানো। দেখে এইটা
বলতে পারেন যে একটা যদি সিনেমার আকারে যদি দেখে থাকেন তাহলে ঠিকঠাক লাগবে, যে হ্যাঁ একটা সিনেমা দেখলাম, একটা কমার্শিয়াল মুভি দেখলাম, তাহলে ঠিক আছে। কিন্তু অ্যাজ এ ওয়েব সিরিজ এটা কিন্তু সেরকম ভাবে ইম্প্যাক্ট করতে পারে না, মনে হয় না আমার মনে সেরকম লোকের অন্তত আমার মনে সেরকম দাগ কাটতে পারেনি। এরকম নয় যে এই কাজটা রোহিত শেট্টির মেমোরেবল কাজের মধ্যে একটা হয়ে থাকবে। ওয়ান টাইম ওয়াচেবল, ঠিকঠাক আছে, অ্যাকশন দেখলাম, ঠিকঠাক দেখলাম, সমস্ত কিছু দুর্দান্ত, লোকেশন, ক্যামেরার কাজ, সমস্ত কিছু দেখতে পারলাম, সেই সব একদম ঠিকঠাক, নো ডাউট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা ওয়েব সিরিজের মধ্যে যে একটা টেনশন থাকার দরকার, একটা এই যে একটা থ্রিল থাকার দরকার, সেটা কিন্তু সবসময় মিসিং। এবং গল্পটাও সেরকম বেশি একটা কিছু নয়, যথেষ্ট প্রেডিক্টেবল, আগের থেকে বোঝা যাচ্ছে যে জিনিসটা কি হতে চলেছে। কিন্তু বিভিন্ন জায়গায় কিভাবে টেরিস্টকে ধরছে সেটা দেখানো হয়েছে, একের পর এক একটা হার্ডলস দেখানো হয়েছে, সেইগুলো যথেষ্ট ভালো, নো ডাউট ভালো। কিন্তু যেটা বললাম, যে একটা টেনশন, যে একটা থ্রিল থাকার কথা পুরো ওয়েব সিরিজটা জুড়ে, পুরো স্টোরিটা জুড়ে, সেইটা কিন্তু ওই ওয়েব সিরিজে মিসিং। এবং সেই কারণেই আমি ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা ইন্ডিয়ান পুলিশ ফোর্স ওয়েব সিরিজটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।